নমস্কার বন্ধুরা, কে কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমিও ভালো আছি। আজকে অনন্যা রান্নাঘরে কাবলি ছোলা হবে। তোমরা দেখো, পনির কেটে রেখেছি, পনিরটা ভেজে নেবো। ভালো করে ভেজে নেবো। বন্ধুরা বলো, কে কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই পনিরগুলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটু হলুদ দেবো। দেখুন, সব তুলে নিচ্ছি। আগে করে তুলে আমি জলে ভিজিয়ে দিয়েছিলাম। ওটা একটু কড়া ভাজা হয়ে গেলো, আজ বাড়ানো হয়েছে। গরম জলের মধ্যে দিলে খুব সফট হয়, ভালো লাগে খেতে। এই যে আগেরগুলি দেখো, গরম জল মধ্যে দিয়ে আমি ভালো করে সেঁকে তুলে নিয়েছি। আমি আলু দিয়ে করব, তাই আলুগুলি ভেজে নিচ্ছি। তোমাদের লোক বেশি থাকলে তোমরা আলু দিতে পারো, কম লোক থাকলে শুধু পনির দিয়ে করতে পারো। দেখো বন্ধুরা, তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন। জিরে দিলাম হাফ চামচ। গরম মশলা দিয়ে দিলাম। আমি আলুটা ভেজে তুলে নিচ্ছি। চারটে লঙ্কা দেবো, আমি আলাদাভাবে কোনো লঙ্কার গুঁড়ো দেবো না। বাচ্চারা খাবে, খেতে পারবে না, ঝাল লাগবে। তাই জন্য চারটে শুকনো লঙ্কা দিলাম। কাবলি ছোলাটা মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। এই পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বড় সাইজের চারটে পেঁয়াজ আছে,
ভেজে নেবো। দেখো এটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে দিলাম, একটা ছোট ক্যাপসিকাম। তোমরা পারলে নিরামিষ করতে পারো, একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো। এক চামচ চিনি দিলাম, চিনি পরে আমি দেবো, এখন একটু দিলাম। আদা বাটা দিলাম এক চামচ, এটা রসুন বাটা। কমিয়ে কষাবো। আদা বাটা দেবো, আদা বাটা দিলাম এক চামচ। কাবলির ছোলাটা বেশি, তাই একটু বেশি করে দিলাম। টমেটো দিয়ে দেবো, টমেটো কুচানো দিয়ে দেবো। নুন দেবো, পরিমাণ মতো নুন দেবো। কাবলি ছোলাতে নুন দেওয়া আছে। হলুদ দেবো, এক চামচ হলুদ দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ। দেখো এর মধ্যে এক চামচ পোস্ত বাটা দেবো। আমি পোস্ত গুঁড়ো করে রেখে দিই, গুঁড়োটাই দেবো এক চামচ। পরিমাণ মতো জল দেবো। কাজু গুঁড়ো করা আছে, কিশমিশ। তোমরা পারলে কাজু বাটা দিও, আমি কাজু বাটা দেবো না। কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, ধুয়ে রাখা আছে। অল্প করে জল দেবো। মোটামুটি আমার কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে কষাবো। দেখো এবার আলুটা দিয়ে দেবো। আলু তো কড়াইয়ের মধ্যেই আছে আমার, আলুটা দিয়ে দেবো। এটা মাছ নিয়ে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু কষিয়ে কাবলি ছোলা দিয়ে দেবো। মিষ্টি মিষ্টি হবে। আর একটু চিনি দেবো। আর এক চামচ চিনি দিলাম।
কষানো হয়ে গেছে, এবার কাবলি ছোলাটা দিয়ে দেবো। এই কাবলি ছোলাটা সিদ্ধ করা আছে, একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দেবো কাবলি ছোলা। পনিরটা আমি পরে দেবো। দেখো ঢাকা দিয়ে দেবো। এবার আমি বড় কড়াইতে ঢেলে নিলাম, নাহলে হচ্ছিল না। এবার পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে ঢেকে নেবো একটু। পনিরটা দিয়ে দিলাম। কয়েকটা পনির বেশি ভাজা হয়ে গেছে। ঢেকে নেব। ঢেকে আমাদের 5 মিনিট পর আবার আসছি। দেখো এটা হয়ে গেছে, নামিয়ে নেবো। একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিলাম। আজকের মতন এখানে রেসিপি শেষ। আমি আর নামিয়ে দেখাবো না, এই কড়াইয়ের মধ্যেই দেখালাম। অনন্যা রান্নাঘরে আবার কালকে আসবো।